এই ক্রসওভারটার মেইন স্পিকারটা বাজে সাউন্ড করে, ভেড়াত ভেড়াত করে এরকম সাউন্ড করে। এখন ওই ভাই এটা খুলে দেখে যে এই কয়েলটা এভাবে পুড়ছে, এখন আমার কাছে নিয়ে আসছে কয়েলটা চেঞ্জ করার জন্য। কিন্তু আমি কয়েলটা চেঞ্জ করবো না, আমি এখন কয়েলটা বাঁধবো, নতুন করে কয়েল দিয়ে এটাকে রিপেয়ার করে দেবো। এরকম ক্রসওভারের এই কয়েলগুলো যদি পুড়ে যায়, এগুলো এক প্রকারের রেজিস্ট্যান্স, হ্যাঁ, এগুলো যদি পুড়ে যায় শর্ট হয়, দেখেন কীভাবে শর্ট হয়ে গেছে, এখানে পুড়ে স্পার্কিং করে কিন্তু এখানে এটা শর্ট হয়ে গেছে, যার কারণে স্পিকারের সাউন্ডটা ফেটে যাচ্ছে। এখন যার কারণে আমি এখন এটাকে রিপেয়ার করে দেবো। এটাকে খুলে এটাকে গুনে গুনে খুলতে হবে কত পাক দেওয়া আছে, সেই অনুযায়ী সেম তার দিয়ে সেই কয়েক পাক দিলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে। এখন এটাকে আমি খুলে ফেলতেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে খুলতে হবে কিন্তু, হ্যাঁ, গুনে খুলতে হবে। 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 92 93 94 95 96 97 98 99 100 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 121 পাক ছিল। 121 পাক ছিল। এইটাতে 18.5 নম্বর তার ছিল, কিন্তু আমি এটাতে 19 নম্বর তার দিলাম। তারের গেজ কখনো কমানো যাবে না, হাফ বাড়ানো যাবে, এক বাড়ানো যাবে, কিন্তু গেজ কমানো যাবে না। কমালে কিন্তু এটা ট্রান্সফর্মারটা পুড়ে যেতে পারে, স্টেশনটা পুড়ে যাবে, ভালো কাজ করবে না, মানে লোডটা বেশি হবে, তখন কিন্তু গরম হয়ে পুড়ে যাবে। তার জন্য অবশ্যই সবসময় তারটা মোটা দেওয়া হচ্ছে। সেম দিতে পারলে ভালো, আর সেম না পেলে, কারণ যদি জায়গায় 1.5 গেজের তার থাকে, 1.5 গেজের তার সবসময় পাওয়া যায় না, তার জন্য এক হাফ বেশি দিলাম। আমি এখন 19 নম্বর তার দিলাম। এইভাবে আমি এটাতে 121 বাইশ, যাই হোক 121 বাইশ দিয়ে দেবো। এক এক করে আমি এভাবে করে ফেলি। এটা করতে গেলে অবশ্যই আঙুলে ব্যথা লাগবে, কারণ যেহেতু তামার তার একটু শক্ত হয়। অ্যালুমিনিয়াম হলে নরম হতো, কিন্তু আমি এইসব কাজ তো অ্যালুমিনিয়াম দিয়ে হয় না। অ্যালুমিনিয়াম দিয়ে শুধুমাত্র বড় বড় ট্রান্সফর্মার বাঁধা হয়, তাছাড়া ছোটো কোনো কাজ অ্যালুমিনিয়াম দিয়ে করা যায় না। আপনারা যে কোনো ক্রসওভার ট্রান্সফর্মার নিজেরাই বাঁধতে পারেন, এটা খুব বেশি কঠিন কাজ না। নতুন একটা ট্রান্সফর্মার দাম 700-800 টাকা নেবে, তা 700 টাকা দিয়ে না কিনে নিজে বেঁধে নিলে হয়। এটাতে মোটামুটি বোধ হয় তার লাগবে 350 টাকার। এটা আমার 350 টাকার মতো তার খরচ হয়েছে। আমি এটা কিন্তু বেঁধে ফেলছি। 122 পাক দিছি, 122 পাক দিছি। আমি এখন এটাকে আবার যার জায়গা সেখানে লাগাই দেবো। একটু ক্লিয়ার করে নিতে হচ্ছে জায়গাটা। আগের তারটা খুলতে হবে, আগের তারটা খুলে ফেললাম। এখন এটা এই জায়গায় বসিয়ে দেবো। খুব বেশি কঠিন কাজ না, নিজেরাও কিন্তু করা যায়, এখন এটাতে একটা নাট লাগাতে হবে। নাটটা লাগিয়ে দিলে কিন্তু এটা হয়ে যাবে। আমাদের
ওয়ার্কশপ, মানে আমাদের দোকানের নাম হচ্ছে ব্রাদার ইলেকট্রনিক্স মাইকপট্টি যশোর। আপনারা মাইকপট্টিতে আসলে ব্রাদার ইলেকট্রনিক্স বললে সবাই দেখিয়ে দেবে। যারা আসতে চান তারা আসতে পারেন, ওয়েলকাম। কমেন্টে আমাদের লিঙ্ক আছে এবং স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। ক্রসওভার, স্পিকার, অ্যাম্পলিফায়ার, কনসোল, আমরা এই ধরনের সকল কাজ করি। এই নাটটা অবশ্যই সুন্দর করে টাইট দিতে হবে এবং টাইট দেওয়ার পরে কিন্তু নাটের উপর একটু আঠা দিয়ে দিতে হবে, ডেন্ডাইট আঠা একটু করে দিতে হবে বল্টুতে, যাতে এটা না খুলে যায়। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আঠা অবশ্যই দিতে হবে। এখন এটাকে সুন্দর করে এই তারের উপরে একটা প্রলেপ দেওয়া আছে, সেটাকে তুলতে হবে। হ্যাঁ, বার্নিশ করা আছে, এটা তুলে ফেলতে হবে, তুলে ফেললে ঝালাই করতে হবে। এটাকে তুলতে গেলে একটু ঘষতে হবে, আমি এই কাটার দিয়ে ঘষে দিই, কাটার দিয়ে ঘষা দিলে হবে, সুন্দর করে ঘষে ঝালাই করে দিতে হবে। এটা না ঘষলে কিন্তু ঝালাই হবে না। হ্যাঁ, না ঘষলে কিন্তু ঝালাই ধরবে না, কানেকশন পাবে না। ওই পাশেরটাও করতে হবে, এটা করে একটু একটু বেঁকে দিলাম। ঝালাই করতে হবে কিন্তু সুন্দর করে, ঝালাই যেন কোনো প্রকার লুজ না থাকে এবং ঝালাটা যেন স্ট্রং হয়, এ বিষয়ে খেয়াল রাখতে হবে। কারণ এখানে যথেষ্ট পরিমাণে লোড পড়ে, গরম হয় কিন্তু। হ্যাঁ, স্পিকার আউটপুটে ভোল্টেজ কম থাকে কিন্তু এম্পিয়ার অনেক বেশি থাকে। 50, 60, 70 ভোল্ট আসে কিন্তু এম্পিয়ার থাকে প্রচণ্ড পরিমাণে। এসি ভোল্টেজ আসে, তো এসি ভোল্টেজ ভোল্টেজ থাকে কম, ভোল্টেজ থাকে কিন্তু এম্পিয়ার বেশি থাকে, যার জন্য এগুলো একটু গরম হয়। ধন্যবাদ সকলকে। ব্রাদার ইলেকট্রনিক্স মাইকপট্টি যশোর। আপনারা যে কোনো ধরনের অ্যাম্পলিফায়ার, ক্রসওভার, স্পিকারের জন্য, কনসোল, এগুলো রিপেয়ারের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন দিতে পারেন কিংবা কমেন্টও লিখতে পারেন, আমরা আপনাকে নক করব। হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ সকলকে। এবং যে কোনো যদি কখনো মালামালের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন রকমের ক্রসওভার, স্পিকার আমাদের মার্কেটে মোটামুটি সবই পাওয়া যায়।